ভাইরে ভাই, ড্রোন কিন্তু অলরেডি ম্যাগের উপরে উঠে গেছে। কখনো ভাবতে পারি নাই ড্রোন যে এভাবে ম্যাগের উপরে উঠে যাবে। হায় হায়, আজকে কিন্তু মনে হয় পুরোই কপাল খারাপ। নিচে যে বিশাল খণ্ডের ম্যাগটা দেখা যাইতেছে, ড্রোন কিন্তু অলরেডি ম্যাগের ভিতরে ঢুকে গেছে। আমরা কিন্তু কিছুই দেখতে পারতেছি না। ড্রোনের ক্যামেরা কিন্তু ঝাপসা হয়ে গেছে, শুধু ম্যাগ ছাড়া আর কিছুই দেখা যাইতেছে না। অলরেডি একদম ফ্ল্যাট সাদা দেখা যাইতেছে। আল্লাহ জানে ড্রোন আজকে ঠিকঠাক মতো কি ল্যান্ড করাতে পারবো না, নাকি শখের 2 লক্ষ টাকার ড্রোন আজকে নিমিষে শেষ হয়ে যাবে, সেটা একমাত্র উপরওয়ালা জানে। তবে যদি এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে এই ড্রোনকে আর রক্ষা করা যাবে না। ড্রোন কিন্তু পুরো শেষ হয়ে যাবে। ড্রোন এখনো ম্যাগের ভিতরে, কিছুই দেখা যাচ্ছে না। ড্রোন কি অ্যাকচুয়ালি ম্যাগের ভিতরে কি ল্যান্ড করতেছে নাকি উপরে ম্যাগে এটাকে নিয়ে চলে যাইতেছে, কিছুই বোঝা যাচ্ছে না। তবে রিমোটে যেটা দেখতে পাচ্ছি, ড্রোন কিন্তু নিচের দিকে আসতেছে। এখন বাকিটা আল্লাহ পাক জানে। আজকে কি আমার এই ড্রোন ফেরত পাওয়া যাবে নাকি শেষ? কিছুটা দেখতেছি একটু ক্লিয়ার লাগতেছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি কিন্তু ড্রোন ল্যান্ডিং যেটা নিচের কিন্তু আপনার ঘর গাছপালা এগুলো কিন্তু দেখা যাচ্ছে। ম্যাগটা মনে হয় একদম ম্যাগের নিচের লেয়ারে চলে আসছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ম্যাগটা সরে গেছে। দ্রুত দ্রুত ড্রোনটাকে নামাতে হবে, কেননা আকাশের অবস্থা খুবই খারাপ। যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি হইতে পারে, আর ভারী বৃষ্টি যখন হয় তখন কিন্তু ড্রোনের অবস্থা খারাপ হয়ে যাব। আল্লাহ আল্লাহ করে দ্রুত নামাইতে হইব। স্পোর্টস মোড দিয়ে দিছে যেন দ্রুত নামে। এরকম বাজে অভিজ্ঞতা, এরকম বাজে অভিজ্ঞতা কখনো ড্রোন উড়াইতে গিয়ে আর হয় নাই। তবে যেহেতু এখনও একটু আকাশ খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকবার বৃষ্টি হয়েছে, তো আমি ভাবলাম যে একটু ড্রোনটা উড়াই দেখি যে ম্যাগের ভিতরে নেওয়া যায় কিনা। বাট কখনো ভাবতে পারি না যে এরকম একটা বড় খণ্ড ম্যাগের ভিতরে ঢুকে যাবে। আমরা যখন উড়াইছিলাম তখন কিন্তু একটু ক্লিয়ার দেখছিলাম, বাট যখন উপরে উঠছে তখন কিন্তু একটা